জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ডক্টর আ.ন.ম রেজাউল করিম এবং সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস.এম. আব্দুল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস.এম. হাসিবুর রশিদ তামিম। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ই বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। আলোচনার পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সার্বিক সহযোগিতায় ছিল রুবার স্কাউটস ও প্রশাসন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীরা। বিশেষ করে যারা আন্দোলনে ছিলেন তাদের অনেকে আজকে আমাদের ক্যাম্পাসে উপস্থিত আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তারা আজকের এই দিনে তাদের সাফল্য এনেছিল। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে এই আন্দোলনের অগ্রণী ভূমিকা ছিল। আমার জানার মতে 18 জুলাই আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্ভবত প্রথম আন্দোলন শুরু হয়। সেখান থেকে আমাদের শিক্ষার্থীরা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল। আমরা তাদের স্মৃতিচারণের মধ্য দিয়ে অনেক কিছু জানবো। সেটা দেখলে বুঝতে পারবো প্রথমের দিকে যখন শেখ হাসিনা এই যে শাসন করেছে তখনও মানুষ নিষ্পৃষ্ট হয়েছে, কিন্তু তারপরে আস্তে আস্তে এই স্বৈরাচার কিন্তু আরো বেশি হয়েছে। এই ঐতিহাসিক দিনে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ ও আহতদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি। এই আন্দোলন যদি ব্যর্থ হতো আজকে আমি এখানে না থেকে আমার গুম হওয়ার 1 বছর হয়ে যেত। হয়তো আমাকে খুঁজে পাওয়া যেত সেই কচুক্ষেতের কোনো ক্যান্টনমেন্টের আয়নাঘরে, অথবা পদ্মা অথবা বৈনগঙ্গা নদীর একেবারে গভীরে বুকে সিমেন্ট বাঁধা অবস্থায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাদের দেশটা কিন্তু স্বৈরাচার হতো না। আমরা যদি এই সময় শেখ হাসিনাকে ক্ষমতায় নিতাম তাহলে কিন্তু আমাদের দেশ এই স্বৈরাচারে যেত না। আমরা ভবিষ্যতে চাই রবীন্দ্র মৈত্রীর প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত আমরা আছি। আমাদের ছাত্রছাত্রী অনেকেই এখান থেকে বেরিয়ে যে পাশ করে তারা তাদের কর্মক্ষেত্রে রত আছে এবং তারা ভালো আছে। বিভিন্ন পথের দৃষ্টিভঙ্গের মানুষ ছাত্রছাত্রী থাকলেও আমরা সবাই কিন্তু সব বিভাগের ধরে একত্রিত হয়ে এই বিশ্ববিদ্যালয় যাতে আমাদের কোনো নেগেটিভ না জন্ম নেয় তার জন্য আমরা সবাই কিন্তু একত্রিতভাবে কাজ করছি। প্রথম অবস্থায় শুরু হয় তখন পত্র পত্রিকায় বিভিন্ন সময় দেখা যায় যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় টাকা পয়সা শোনাচ্ছে। এই ধরনের একটা ভীতিকর অবস্থা তখন আমাদের দেশে বিরাজ করছিল এবং আমরা কোনো অবস্থাতেই চাচ্ছিলাম না যে আসলে দেশের সম্পদ এইভাবে লুটতরাজ হয়ে বাইরে চলে যায়। সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।